নাগবো আমার কখন থাকুম আঙ্গ বাড়ি ঘরটা নয়ে গেছে গা। জাগরে ভোট দিচ্ছেন তারা আইছে না, দেখতে আসছে না? না তারা হেই নাই যাগো ভোট দিছি তারা হেই না বুত্তুরি রকিবুল আসছে না, আপনাদের সাংসদ কি যা কারে দিছি হেন কই হারুম না আমাগো নিগে হেন ঢুকে ব্যবস্থা করন না গো আমনে গো নয় আমাগো অস্থায় আমার থাকা হারতাছি না। নদী বাড়ি পাইলো সমানে চাপ দুপুর দুপুর পড়তাছে। হ্যাঁ মাথা হারি পাইছে এই পাড়াই আর কি কম শোনা। হ্যাঁ বলেন। অনুরোধ করে কই আঙ্গই সড়কটা হেবার ধরে গেছে গা সড়ক বান্ধব দেন আমরা কালতা আছি এখন বাচ্চি থাকি না বাড়ি ঘর এখন কোন ফেলে যা বাড়ি জমি কিছু না হার নিকে থাকুন এই থান নাকি একবারই কবে থেকে হয়েছে? এখানে ই বাড়ি সরকার গণিত কোন ফেলে যাওয়া হবে কতদিন ধরে? 15-20 দিন ধরে এরকম ভাঙ্গনি একবার তাপের উপরে তাপ করতেছে দিনে এক কানি করে নিয়ে গেছে গাছ। এখানে চোয়াচিতা করে চোয়াচিতা করলে তো কাজ হয় না, কাম তো করতে লাগবে লোকে। তারা কোনো ধরনের হয়তো কাম করার জন্য কোনো পদক্ষেপ নেই নাই এখন পর্যন্ত। তো গতিকে এই ক্ষেত্রে এমএলএ এমপি পঞ্চায়েত প্রতিনিধি তেলুগু তারাও কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই। তো গতিকে আমি নিউজ চ্যানেলের সাংবাদিকের জড়িয়তে আমি একটা আহ্বান জানাই আসাম সরকারকে যে এই এই নদী ভাঙন যদি এই মাথাবাড়িটা ছিঙে তাহলে তাহলে সত্র আছে, মডেল ডিগ্রি কলেজ আছে, পকি রাস্তা আছে, বিভিন্ন ধরনের স্কুল কলেজ আছে, যদি ছিঙে বহুত কোটি টাকার লোকসান হয়ে যাবে। তো গতিকে আমি সাধারণ 2-3 কিলোমিটার জায়গা যদি নিরীক্ষণ করা যায় তাহলে এই সমস্ত উন্নয়নমূলক যে কাম হয়েছে সেই কামগুলো বেঁচে যাবে।